মাকে যাইয়া ডাক দিয়া বলে, রে মা, ও বাবা, জীবনে তো আমাকে কতভাবে পালছো, এই শেষ বিদায় দিয়ে দাও তোমার সন্তানকে। আমি একজনকে হত্যা করিয়া ফেলছি, আমার বিচার হবে ওই মদিনার ভিতরে। মাকে ডাক দিয়া বলে, রে মা, দুধের ডাবিটা সাইডা দিও রে মা। ও বাবা, কতই না আদর করিয়া বুকে টানছিলা রে বাবা, ক্ষমা করিয়া দিও রে বাবা, ক্ষমা করিয়া দিও। এইভাবে যখন মা বাবার থেকে বিদায় নিয়ে নিল, ওই যুবক আস্তে আস্তে ওই মদিনার দিকে যখন যায়, মদিনার দিকে যখন আস্তে আস্তে সামনের দিকে যখন যাচ্ছে, মদিনায় আগমন হচ্ছে, ওই দিকে জুমার নামাজের আগে আসার কথা ছিল ওই ব্যক্তির আসার কথা জুমার নামাজের আগে, কিন্তু ওই ব্যক্তি এখনো উপস্থিত হয় নাই। 29 তারিখ হয়ে গেল। খলিফাতুল মুসলিম একজন দূত পাঠাইয়া ডাক দিয়া বলে, যাও ওই আবু যার গিফারির বাড়িতে চিঠি পাঠা দাও। এই আজ 29 তারিখ হয়ে গেল, যদি ওই ভাই যদি না আসে, ওই আবু যার গিফারিকে হত্যা করিয়া এর বদৌলা নেওয়া হবে। দূত যাইয়া আবু যার গিফারির কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও আবু যার ভাই, তুমি যে জাবিন ছিলা একজনের কাছে, এই জাবিনওয়ালা ব্যক্তি এখনো আসে নাই। ওই ব্যক্তি যদি না আসে, তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি প্রস্তুতি নিয়া মসজিদের নববীর ভিতরে জুমার নামাজ তুমি ওখানে আদায় করবা। আস্তে আস্তে ওই আবু যার গিফারি মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ কায়েম হয়ে যায়। ওই যুবকের এখনো খবর নাই, যুবক এখনো মদিনায় এসে পৌঁছাইতে পারে নাই। নামাজ শেষ, আবু যার গিফারিকে ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, এ আবু যার, আপনি যে জিম্মা নিয়ে নিলেন। যুবক পুরা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়া দিল। রওনা দেওয়ার পর আস্তে আস্তে যখন ওই মদিনার দিকে যায়, মদিনার দিকে যাওয়া আরম্ভ যখন করিয়া দিল, রাতের বেলা চলতে পারে না, দিনের বেলাও ভালোভাবে চলতে পারে না, ক্লান্ত শরীর। রাতে যা পারে অন্ধ আন্দায় আস্তে আস্তে ওই মদিনার দিকে রওনা। ওই যুবক আস্তে আস্তে মদিনার দিকে যাচ্ছে। মাঝপথে হঠাৎ দিনের বেলায় সফর করতেছে বড়ই কষ্ট। আরবের জমিনে জানেন, সবাই জানেন আমরা গরম। যাইতে যাইতে ওই নওজোয়ান যুবক বড়ই ক্লান্ত হয়ে যায়। ওই যুবক আস্তে আস্তে পানি দিয়া দিয়া তাকায় দেখে কোথাও কোনো একটা খেজুর গাছের বাগান দেখা যায় কিনা। যদি খেজুর গাছের বাগান দেখা যায়, আমি ওই খেজুর গাছের বাগানের ভিতরে কিছু সময় আমি বিশ্রাম নিব। ওই যুবক কথার সঙ্গে সঙ্গে দেখলো দূরে একটা খেজুর বাগান দেখা যায়। আস্তে আস্তে যুবক যখন উটটা নিয়ে ওই খেজুর বাগানের ভিতরে ঢুকলো বিশ্রাম নেওয়ার জন্য, যুবক খেজুরের পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া বিছাইয়া ঘুমের প্রস্তুতি যখন নিবে, উটটাকে খেজুর গাছের সঙ্গে বাইধা রাখলো। বাঁধার পর দুর্বল বাঁধন হওয়ার কারণে ওই যুবক যখন ঘুমাই যায়, ওই উটটা এক পর্যায়ে দুর্বল বাঁধান হওয়ার কারণে উটটা ছুটিয়া যায়। এখন ওই খেজুর বাগানের মালিক টাকা দেখে এক জায়গায় চারা গাছ রোপণ করা রয়েছে, খেজুরের ছোট ছোট চারা গাছ। এই উটটা ওই চারা গাছ দিয়া ঘুরে। ওই বাগানের যে মুরব্বী মালিক ছিল, সে তাকে ঢিল মারতেছে বারবার। উট ওইখান থেকে সরিয়া যায় না।
হঠাৎ করে একটা চুক্কা পাথর নিয়া ওই উটের গায়ে যখন মারে, মারার সঙ্গে সঙ্গে ওই উটের মাথার উপরে যখন লাগা যায়, লাগার সঙ্গে সঙ্গে উটের মাথাটা ছিদ্র হইয়া এক পর্যায়ে রক্তক্ষরণ হইয়া উটটা মারা যায়। এই উটটা যখন মারা যায়, ওই নওজোয়ান যুবক ঘুম থেকে উঠিয়া গেল, ঘুম ভাঙ্গা গেল, দেখে যেখানে আমি উট বাঁধছিলাম সেখানে তার উট নাই। কোথায় গেল উট? চতুর্দিকে খুঁজিয়া দেখে উটটা কোথায়, দেখা যায় মারা গেছে। দূরে দেখা যায় একজন বৃদ্ধা বসিয়া আছে। ওই বৃদ্ধার কাছে যা বলে, রে বাবা, এই উটটা কে মারছে জানেননি? আমাকে জানায় দেন, জানায় দেন। ওই বৃদ্ধা ডাক দিয়া বলে, আমার খেজুর বাগানের ভিতরে তোমার উটটা আসছিল, আমার চারা গাছ পাড়ায় পাড়ায় নষ্ট করিয়া ফেলছে। আমি এই জন্য ওই উটটাকে মাইরা ফেলছি, আমি উটটাকে মাইরা ফেলছি। নওজোয়ান যুবক বড়ই ক্লান্ত, মাথা বড় গরম হয়ে গেল। আমার সফরের বাহক আমার কাছে নাই, আমি কিভাবে এখন মদিনার দিকে যাব? আমার চিন্তা হয়ে গেল। ওই যুবক সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাকে মারধর শুরু করিয়া যখন দেয়, এক পর্যায়ে বৃদ্ধাকে মারতে মারতে এক পর্যায়ে বৃদ্ধাও এক পর্যায়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওই যুবক ভাবলো, হায় আল্লাহ, আমি কি করলাম? মারতে মারতে আমি একটা বৃদ্ধাকে মাইরা ফেললাম। আমি তো মুসলমান, আমি যদি এখন ইন্তেকাল করি, আমি খুনি হিসেবে মালিকের কাছে আমাকে দাঁড়ানো লাগবে। তাহলে কি করা যায়? এখান থেকে যাওয়া যাবে না। ওই বৃদ্ধার সন্তানরা যদি খোঁজার জন্য আসে, আমি বলিয়া দেব আমি তাদেরকে মাইরা ফেলছি। এক পর্যায়ে যুবক ওইখানে দাঁড়ায় আছে। সন্ধ্যা ঘনিয়া যায়, ওই বৃদ্ধার দুই সন্তান আসিয়া বাবাকে খোঁজার জন্য পুরা ওই খেজুর বাগান দিয়া ঘুরতেছে আর খুঁজতেছে বাবা বাবা বলিয়া। এক পর্যায়ে দেখা যায় বাবাকে আবার পাওয়া যায় না। দেখা যায় একটা যুবক দাঁড়ায় আছে। ওই যুবককে ডাক দিয়া বলে, রে ভাই, জানেননি আমার বাবা কোথায় আছে? জানেননি? একটু আমাকে জানায় দেন, জানায় দেন। বলে, এটা কি মুরব্বী আপনার বাবা? বলে, হ্যাঁ, এটা আমার বাবা। আমার বাবা কেন শুয়ে আছে? বলে, আমি আপনার বাবাকে মাইরা ফেলছি। কি বলে? আমি আপনার বাবাকে মাইরা ফেলছি। দুই যুবক মাথা গরম হয়ে ডাক দিয়া বলে, তুমি মাইরা ফেলছো আমার বাবাকে, তুমি এখানে এখনো কেন হাজির? বলে, ভাই, আমি একজন মুসলমান, আমার একটা উট মাইরা ফেলছে আপনার বাবা, এই জন্য আমি রাগের বশত তাকে আমি মাইরা ফেললাম। বলে, একটা উট মারছে, উটের বদৌলতে আমি একটা উট দিয়া দিতাম, আপনি আমার বাবাকে কেন মারলেন? হ্যাঁ মারছেন, চলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, ওখানে আপনার বিচার হবে। আপনি একটা খুন করছেন, আপনারও একটা খুন হবে, আপনিও মারা যাবেন, তখন বিচার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিনের কাছে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিনকে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর আমার বাবাকে এই যুবক মাইরা ফেলছে, আমার বাবা তার একটা উটকে মাইরা ফেলছিল, এই জন্য আমার বাবাকে মাইরা ফেলছে, এর বিচার আমি চাই, এর বিচার আমাকে দেওয়া লাগবে। বলে, ঠিক আছে, আমরা তাহলে এর বিচারের ব্যবস্থা করব। বিচারের কার্যক্রম যখন শুরু হয়, ওই নওজোয়ান যুবককে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, এই নওজোয়ান যুবক, তুমি তো জানো কোন ব্যক্তিকে হত্যা করলে ওর বদৌলতে তাকেও হত্যা করা হয়। শরীয়ত আইন অনুযায়ী তুমি তাকে কতল করলা, তোমাকেও কতল করা হবে। ওই যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন,
আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি দুনিয়ার ভিতরে খুনি হয়ে থাকতে চাই না। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক তুই খুনি হইয়া দুনিয়ার ভিতরে ছিলি, তোর কোনো বিচার হয় নাই, এই জন্য আমি ওইখান থেকে আমি জায়গা থেকে নড়ি নাই রে খলিফা, আপনি আমার বিচার করতে পারেন। কি বলে? আপনি আমার বিচার করতে পারেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, রে যুবক তোমার শেষ ইচ্ছা কি আমাকে জানা দাও, তোমার এখনই কতল হয়ে যাবে। ওই নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমার শেষ ইচ্ছা হলো, আমি একজন মুসলমান, আমি একজন কাপড় ব্যবসায়ী, আমি কিছুদিন আগে এক ইহুদির কাছ থেকে কিছু কাপড় বাকি আনছিলাম, আমাকে যদি আপনি এখন মাইরা ফেলান আমি হয়তো মরিয়া যাব, কিন্তু ওই ঋণটা আমি শোধ করতে পারবো না। ওই ইহুদিরা বলবে, মুসলমানরা আমানতদারিত্ব বজায় রাখতে পারে না, মুসলমান যারা হয় তারা বরখিলাফ করে, তারা টাকা নিয়া বা কাপড় নিয়া মাল খরিদ করিয়া টাকা দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, হ্যাঁ এটা তুমি ঠিক বলছো, তোমার এখন ওই ইহুদির কাছে যাইয়া তোমার টাকা পরিশোধ করার দরকার, কিন্তু যুবক তোমাকে আমি যে এখান থেকে ছাইড়া দিব তুমি কি ফিরে আসবানি এর কোনো গ্যারান্টি নাই, তুমি গ্যারান্টি দিয়া যাও। খলিফাতুল মুসলিমিনকে ওই যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন এই মদিনার ভিতরে আমার কোনো জয়ের ভাই নাই, এই মদিনার ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি যদি এখানে থাইকা যাই আমি ওই ব্যক্তির ঋণ আমি শোধ করতে পারবো না রে খলিফা। আমার যদি আজ মদিনার ভিতরে একটা জোরের ভাই থাকতো, ওই জোরের ভাই আমার আমানতদারিত্ব নিয়ে নিত রে ও খলিফা। এখন তোমার কোনো জোরের ভাই নাই, তোমাকে তো ছাড়া যাবে না। যুদ্ধের ময়দানে এখন হাজারো সাহাবা একরাম গিয়েছে, যে তোমার সাথে 5-6 জন আমি সাহাবা একরাম পাঠায়া দিব, সেটারও কোনো আমাদের অ্যাবিলিটি নাই, কি করা যায়? পয়গম্বরের একজন সাহাবা নাম তার আবু যর গিফারি, যে কিনা পয়গম্বরের খাদেম ছিল। এই পয়গম্বরের খাদেম এত জীবনভর এমন ভাবে খাদেম করছে, এমন খেদমত করছে, যে খেদমত করার দ্বারা নিজের একটা ঘর বানাইতে পারে নাই ওই আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। এই আবু যর গিফারি এমন একজন সাহাবা ছিল যে পয়গম্বরের খেদমত করতেন, খেদমত করা অবস্থায় একটা ঘর বানাইতে পারে না। এই সাহাবা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, কে বলছে ভাই নাই? আমি ভাই হয়ে গেলাম। পয়গম্বর হাদিসের ভিতরে জানা দেয় قال النبي صلى الله عليه وسلم আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কি মুখ খুলে বলেন, মুসলমান মুসলমানের ভাই। আপনার বাড়ির পাশে ভাই আছে, আপনার পরিবার পরিজন ছাড়াও ভাই আছে, ওটাও আপনার ভাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আবু যর গিফারি এবং জানা দেয় খলিফাতুল মুসলিমিন কে বলছে, আমি একজন ভাই আছি, আপনি উনাকে ছাইড়া দেন, আমি তার জিম্মা হয়ে গেলাম। ঠিক আছে, যাও নওজোয়ান যুবক, তোমাকে আমি এই আরবি মাসের 30 তারিখে ছাইড়া দিলাম,
আগামী আরবি মাসের 29 তারিখে তুমি হাজির হয়ে যাবা। কি বলছে? এই মাসের 30 তারিখে ছাইড়া দিলাম, আগামী 1 মাস পরে তুমি এখানে আসবা, তোমার বিচার হয়ে যাবে। ওই নওজোয়ান যুবক বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে যাইয়া ওই ইহুদির কাছে যাইয়া ডাক দিয়া বলে, এ ইহুদি ভাই, যে টাকা পাইতে আমি তোমাকে টাকা দিয়ে দিলাম, হয়তো তোমার সাথে আমার আর ব্যবসা করা হবে না, যদি কোনো দাবি দুবা থাকে ক্ষমা করিয়া দিও। মাকে যাইয়া ডাক দিয়া বলে, রে মা, ও মা, ও বাবা, জীবনে তো আমাকে কতভাবে পালছো, এই শেষ বিদায় দিয়ে দাও তোমার সন্তানকে, আমি একজনকে হত্যা করিয়া ফেলছি, আমার বিচার হবে ওই মদিনার ভিতরে। মাকে ডাক দিয়া বলে, রে মা, দুধের চাবিটা সাইডা দিও রে মা। ও বাবা, কতই না আদর করিয়া বুকে টানছিলা রে বাবা, ক্ষমা করিয়া দিও রে বাবা, ক্ষমা করিয়া দিও। এইভাবে যখন মা বাবার থেকে বিদায় নিয়ে নিল, ওই যুবক আস্তে আস্তে ওই মদিনার দিকে যখন যায়, মদিনার দিকে যখন আস্তে আস্তে সামনের দিকে যখন যাচ্ছে, মদিনায় আগমন হচ্ছে, ওই দিকে জুমার নামাজের আগে আসার কথা ছিল ওই ব্যক্তির আসার কথা জুমার নামাজের আগে, কিন্তু ওই ব্যক্তি এখনো উপস্থিত হয় নাই। 29 তারিখ হয়ে গেল, ওই খলিফাতুল মুসলিমিন একজন দূত পাঠাইয়া ডাক দিয়া বলে, যাও ওই আবু যার গিফারির বাড়িতে চিঠি পাঠা দাও। এই আজ 29 তারিখ হয়ে গেল, যদি ওর ওই ভাই যদি না আসে, ওই আবু যার গিফারিকে হত্যা করিয়া এর বদৌলা নেওয়া হবে। দুধ যাইয়া আবু যার গিফারির কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও আবু যার ভাই, তুমি যে জাবিন ছিলা একজনের কাছে, এই জাবিনওয়ালা ব্যক্তি এখনো আসে নাই, ওই ব্যক্তি যদি না আসে তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। তুমি প্রস্তুত নিয়া মসজিদের নববীর ভিতরে জুমার নামাজ তুমি ওখানে আদায় করবা। আস্তে আস্তে ওই আবু যার গিফারি মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ কায়েম হয়ে যায়। ওই যুবকের এখনো খবর নাই, যুবক এখনো মদিনায় এসে পৌঁছাইতে পারে নাই। নামাজ শেষ, আবু যার গিফারিকে ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, এ আবু যার, আপনি যে জিম্মা নিয়ে নিলেন, এখনো তো আপনার জোরের ওই ভাই আসে নাই যার জাবিন ছিলেন আপনি, আপনাকে এখন কতল করিয়া তার বদৌলা নেওয়া হবে। আবু যার গিফারি ডাক দিয়া বলে, ও খলিফা, আপনি যদি আমার জীবন নিয়ে নেন আমার কোনো আফসোস নাই, আমার কোনো সমস্যা নাই, আপনি জীবন নিতে পারেন। জল্লাদকে ডাক দিয়া বলে, রে জল্লাদ, যাও প্রস্তুত হও, আবু যার গিফারিকে হত্যা করিয়া ফেলো, কতল করিয়া ফেলো। কারণ শরীয়ত আইন অনুযায়ী হচ্ছে, কোন মামলা যদি হয়ে যায় তৎক্ষণিক তার বিচার করা। কেউ যদি জাবিন থাকে, ওই ব্যক্তি যদি উপস্থিত না থাকে, তাকে কতল করে এর বদৌলা নেওয়া। আবু যার গিফারিকে জল্লাদ যায় কতল করার জন্য। যখন প্রস্তুত হয়ে গেল, আবু যার গিফারির সামনের দিকে জল্লাদ এক পা গায়, 2 পা পিছের দিকে পিছায়া দেয়। এই আবু যার যেন তেন আবু যার না, ওই আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই যে দেখেন চাদর মুড়িয়ে দিয়া কে যেন হাইটা যায়, একে কি চেনেননি? বলে, আমি কেন চিনব না, এটা তো আমার আবু যার।
আমার খাদেম পয়গম্বর জানায় দেয়, আপনারা কিভাবে চেনেন? ওই আসমানের ফেরেশতা হইয়া আপনারা আবু জারকে কিভাবে চেনেন? বলে আবু জারের 3টা আমলের কারণে আবু জারকে আমি চিনি। 1 নাম্বার, সে নিজেকে নিজে এত ছোট মনে করে যে আমি এত ছোট, এত নগণ্য, যদি জাহান্নাম বানায় আমার মতো আবু জারের জন্য জাহান্নাম বানাইছে। আর একটা আমল রয়েছে, সূরা ইখলাসের আমল রয়েছে, যে আমলটা তার প্রতিনিয়ত পড়ে। 3 বার কেউ ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। ওই আবু যার গিফারি এত পরিমাণ সূরা ইখলাস পড়লো, তার দুনিয়ার ভিতরে যত উম্মত আসবে পয়গম্বরের, সমস্ত উম্মতের নেক আমল যদি 1 পাল্লায় দেওয়া হয়, ওই আবু যার গিফারির সূরা ইখলাসের আমল 1 পাল্লায় দিলে তার ওজন হবে না। এত দামি সাহাবা। জল্লাদ সামনের দিকে আগায় আর 2 পা পিছনের দিকে আগায়, যে বলে আমি একে হত্যা করতে পারবো না, কারণ এত বড় দামি সাহাবা। এই সাহাবাকে আমি যদি হত্যা করিয়া ফেলাই আমি হয়তো লাআনত হয়ে যাব। ওই জল্লাদ বলে, আমি জীবনে কত মানুষকে আমি হত্যা করলাম, আমার পা কাঁপে নাই, আজ আমার কেমন যেন পা কাঁপতেছে। হঠাৎ দেখা যায় ওই মরুভূমির ধুলো উড়াইয়া কে যেন আসতেছে। খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনার ধুলাবালি উড়াইতে কে যেন আসতেছে দেখেন। ও খলিফা, তাকা দেখেন ওই মদিনার ধুলা উড়াইয়া কে আসে দেখেন। বলে সবাই একটু জল্লাদ দাঁড়া যাও। 1 মিনিট 2 মিনিট দাঁড়ানোর পর দেখে ওই যুবক এসে হাজির হয়ে যায়। পয়গম্বরের সাথে বুক লাগাইয়া, ওই খলিফাতুল মুসলিমের সাথে বুক লাগাইয়া ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি সঠিক সময় আমি হাজির হয়ে যাইতাম। আমার পথের মাঝখানে আমার ঘোড়ার জিন পোষ ভাঙ্গা যাওয়ার কারণে আমার লেট হয়ে যায়, আমি এই জন্য টাইম মতো আসতে পারি না। খলিফাতুল মুসলিমিন এবার ডাক দিয়া বলে, এ যুবক, তুমি যে 350 মাইল দৌড়ে আসছো, তুমি যেমন তেমন যুবক না। কোন সাধারণ মানুষ নিজের গর্দান কতল করার জন্য আসে না। তোমাকে তো আল্লাহ বহু আগে মাফ করিয়া দিয়েছে। এ যুবক, তোমাকে বহু আগে আল্লাহ ক্ষমা করিয়া দিয়েছে, কিন্তু শরীয়ত আইন অনুযায়ী তোমাকে হত্যা করা লাগবে, কারণ ওই মুরব্বী যে বৃদ্ধা আছে তার 2 যুবক আমার কাছে বিচার দায়ের করলো, এই জন্য তোমাকে হত্যা করা হবে। কি বলছে? শরীয়ত আইন অনুযায়ী কোন ব্যক্তি যদি রায় করিয়া দেয়, ওই ব্যক্তির হত্যা হওয়া চাই। এখন ওই বৃদ্ধার 2 সন্তান ওই খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, যে ব্যক্তি 350 মাইল সফর করে আসতে পারে নিজের হত্যা হওয়ার জন্য, ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না। আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে মারে নাই। ও খলিফাতুল মুসলিমিন, যে কাগজের ভিতরে ওই যুবকের নামে আমি একটা শরফনামা পেশ করেছিলাম, ওই কাগজটা আমাকে দিয়ে দেন, এবং ওই যুবককে আজ থেকে নিজের ভাই বানাইয়া আমি বাড়িতে নিয়ে যাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা কি বুঝে আসছে? কেন বলছে? যে কোন ব্যক্তি, একটা মুসলমান যুবক গুনাহ করিয়া ফেলছে, তার ভিতরে অনুশোচনা আসছে। কি আসছে? অনুশোচনা আসছে, যে আমি বৃদ্ধাকে মাইরা ফেললাম, আমি একজন খুনি হয়ে গেলাম। আমি যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমি খুনি হয়ে মালিকের কাছে উঠি,
আমি একজন হব খুনি। কিন্তু দুনিয়ার ভিতরে আমার যদি বিচার হয়ে যায়, আমি ক্ষমা পেয়ে যাব এখান থেকে, আর কোনো চিন্তা নাই, আমাকে আল্লাহ জান্নাত দিয়া দেবে অতি সহজে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? অনুশোচনা চাই, আমার আপনার ভিতরে অনুশোচনা লাগবে। আল্লাহ বলেন তুমি গুনাহ করো, আমি তোমাকে ক্ষমা করিয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলেন পবিত্র কালামুল্লাহর ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, তুমি গুনাহ করিয়া ফেললা, আমার কাছে ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, নাসুহা নামক তওবা করতে পারো অন্তর থেকে, আমি আল্লাহ তোমাকে তাৎক্ষণিক ক্ষমা করিয়া দিব। কি বলছে? ক্ষমা করিয়া দিব। কি করলে? অনুশোচনা চাই। আজকের বয়ানের মূল মাকসাদ, মূল আলোচনা, আমাদের ভিতরে অনুশোচনা চাই। লম্বা একটা ঘটনা শোনাইলাম, ঘটনা শুধু কানের সুখ না, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। সেও যুবক ছিল, সেও গুনাহ করিয়া ফেলছে, হত্যা করিয়া ফেলছে। আমরা তো এমন কোনো গুনাহ করি নাই যে গুনাহ মালিকের কাছে ক্ষমা চাইলে যে ক্ষমা পাবো না, এমন তো না। আমার আপনার ভিতরে অনুশোচনা চাই।